স্বাগতম সবাইকে আমার সুন্দরবন ভ্রমণের আজ দ্বিতীয় দিনে আমি বনলতা নামের একটি কটেজে এসেছি এবং এই ভ্রমণ মুহূর্তটি আপনাদের সাথে শেয়ার করে রাখার উদ্দেশ্যে আজকের ভিডিও। চলুন গেট দিয়ে ভিতরে প্রবেশ করা যাক। দেখতে পাচ্ছেন সারি সারি কেওড়া গাছ। আসলে সুন্দরবনের প্রধান গাছগুলোর মধ্যে একটি অন্যতম হচ্ছে কেওড়া গাছ। এই কেওড়া ফল সুন্দরবনে বসবাসরত হরিণ, বানর এবং শূকরের প্রিয় খাবার হলেও উপকূল এলাকায় বসবাসরত মানুষের জন্য একটি প্রিয় খাবার। এটি একটি টক ফল। এটি দিয়ে আসলে অনেক ধরনের চাটনি বা টক জাতীয় খাবার তৈরি করা হয়। আমি একটি ফল তুলে নিচ্ছি নিজ হাতে আপনাদের দেখানোর উদ্দেশ্যে। চলুন দেখা যাক ফলটি আসলে কেমন। ছোট ছোট গোলাকৃতি ফল। ওকে, এটি হচ্ছে ছোট ছোট গোলাকৃতি ফল। বিস্তারিত আপনাদের পরে দেখাবো। চলুন রিসিপশনে। এবার রিসিপশন থেকে আমরা আরেকটু সামনে যাই। এটা রিসিপশন থেকে আমার অবস্থানের দুই পাশে দুটি রুম রয়েছে। এই রুম দুটি সুন্দরবনের গোলপাতা, কাঠ ও বাঁশ দিয়ে তৈরি করা হলেও মূলত এর মাঝে আয়েসের জন্য রয়েছে এসি সুবিধা সহ আরও অনেক সুবিধা। চলুন আমরা হয়তোবা ভিতরে প্রবেশ করিয়ে পরবর্তী ভিডিওতে দেখাবো। আমরা বাহিরটা দেখাই শুধুমাত্র এখন। এটি হচ্ছে বাইরের অংশ। ওকে, রাইট সাইডে রয়েছে একটি, লেফট সাইডে রয়েছে একটি, এবং দুটি রুমেই এসি সুবিধা সহ। আরও একটু সামনে চলুন। আমাদের সামনে দেখতে পাচ্ছেন বনলতা ইকো কটেজ লেখা। মূলত এটির নাম হচ্ছে বনলতা ইকো কটেজ। আমরা আছি একটি নদীর উপর। এই বনলতা ইকো কটেজটি আসলে নদীর উপর ভাসমান বললেও ভুল হবে। সুন্দরবন থেকে সংগ্রহকৃত কাঠ দিয়ে অনেক উঁচু করে তৈরি করা কাঠের উপরে বনলতা ইকো কটেজ, এবং এই অবস্থান থেকেই আপনি দেখতে পাবেন সুন্দরবনের সেই অপরূপ দৃশ্য। আপনি যদি এই বনলতা ইকো কটেক্সের সামনে আপনি যেখানে বসছেন দেখতে পাচ্ছেন সামনে একটি নদী আছে ছোট। এই নদীর সামনে যে বিস্তৃতি ঘন গাছ ঘেরা অন্ধকারাচ্ছন্ন এলাকা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত সুন্দরবন। রাইট, এই অংশটাই হচ্ছে সুন্দরবন। তবে নদীটি অনেক ছোট। আপনি আপনার অবস্থানের সামনে থেকে খুব সুন্দরভাবে দেখতে পাবেন, এবং আপনার যে বনলতা ইকো কটেক্স রয়েছে সামনে আপনার যে বসার যে আবাসিক ব্যবস্থা সেটিও রয়েছে। যদিও বনলতা আবাসিক কটেজের সামনে আপনার বসার সুবিধা রয়েছে এবং ভিতরে আপনার রাত্রি যাপন ও খাবার সুবিধাও রয়েছে, তবে রাতের বেলায়, রাতের অন্ধকারে এই বনলতা কটেজ থেকে বাহিরে বেরিয়ে আপনার এখানে বসা নিরাপদ নয়, কারণ হিংস্র প্রাণী যে কোনো মুহূর্তে আপনার উপর অ্যাটাক করতে পারে। তো আপনার নিরাপদের জন্য অবশ্যই নিরাপত্তার জন্য নিরাপদে এবং আপনার আবাসিকের ভিতরেই অবস্থান গ্রহণ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন ঘন গাছ ঘেরা অন্ধকারাচ্ছন্ন এলাকা। হ্যাঁ রাইট, ঘন গাছ ঘেরা অন্ধকারাচ্ছন্ন এই এলাকাটাই হচ্ছে সুন্দরবন। আপনার অবস্থানের সামনে এটি হচ্ছে সিঁড়ি নদীতে নামার জন্য, আর এটি দুপাশের পার্কিং প্লেস। এখানে আপনি বসে আয়েশ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে এত সময় আমার সাথে থাকার জন্য এবং ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।